নবম শ্রেণী বাংলা ব্যাকরণ বাংলা তদ্ধিত প্রত্যয় সম্পর্কে আজকে জানবো। দেখো, প্রথমে যে প্রত্যয় দেওয়া রয়েছে সেটা হচ্ছে আই। এখানে কি আই মানে কি ভালো করে শুনবে। আই ক্ষেত্রে ভাব বোঝাবে, আদর বোঝাবে। কি রকম? যেমন বড় যুক্ত আই সমান বড়াই, বড়র ভাব। বলি না, বড়াই করে বলি আমার ছেলে কি মহান, তুই কি মহান রে, বলি না এরকম। মিঠাই, তারপরে হচ্ছে বামনাই, চিকনাই, চিকনাই বড় করে বলছি। চিকন যুক্ত আয় সমান চিকনাই, চিকন মানে চকচক করে। হ্যাঁ, চড়াই, উতরাই, সাফাই। এবারে আদর অর্থে কি? কৃষ্ণ থেকে কানাই, কানু যুক্ত আয় কানাই। বলরাম যুক্ত আয় সমান বলাই। হ্যাঁ, লক্ষিন্দর লখাই। জগন্নাথ জগ থেকে জগাই, এরকমভাবে আসছে। মাধব থেকে মাধাই। মানে এই জিনিসটাকে আমরা বড় করে বোঝাই। আয়টা যোগ হওয়া মানেই হয়ে গেল কি বড় অর্থে, আর এই ক্ষেত্রে আদর অর্থে, আদর করে আমরা ডাকি। যেমন আবার বিশেষণ অর্থে, সবটাই ভালো অর্থে হবে তাই নয়। যেমন চোর যুক্ত আয় সমান চোরাই, চোরাই মাল। হ্যাঁ, উৎপন্ন অর্থে ঢাকা যুক্ত আয় সমান ঢাকায়, বলে না ঢাকায় শাড়ি, ঢাকায় জামদানি, তাহলে ঢাকা যুক্ত আয়, এটা হচ্ছে উৎপন্ন অর্থে। সেইরূপ পাটনায়, পাটনা যুক্ত আয় সমান পাটনায়। পাবনা, পাবনার একটা জেলা বাংলাদেশের। খাগড়ায়, খাগড়া যুক্ত আয় সমান খাগড়ায়। এবারে আম, আমি, এইগুলো প্রত্যয় দেখো। আম বা আমি হতে পারে। যেমন কি পাগল যুক্ত আমি, পাগলামি। ছাগল যুক্ত আমি, ছাগলামি, এরকম নাকি? বেশ। যেমন যদি বলি ছেলে যুক্ত আমি, ছেলেমি, বলে এখন ছেলেমি যায় নাই। দুষ্টু যুক্ত আমি, দুষ্টুমি। বান্দর যুক্ত আমি, বান্দরামি। বোকা যুক্ত আমি, বোকামি। তাহলে এই প্রত্যয়গুলো যোগ হলে এরকম এরকম শব্দ কিন্তু তৈরি হবে। এরপরে দেখো টে বা টিয়া, ভাব স্বভাববৃত্তি। হ্যাঁ, ঈষৎ অর্থে বোঝায়। যেমন লম্বা যুক্ত টিয়া সমান লম্বা টিয়া, বুঝতে পেরেছো? বা লম্বাটে, পরবর্তীকালে লম্বা টিয়াটা লম্বাটে হয়ে গেল। তাহলে ঝগড়াটা কি হবে গো? হ্যাঁ, আমি ঝগড়ুটে তো বলি নাই, ঝগড়াটে বললাম। তাহলে কি হবে? ঝগড়া যুক্ত টিয়া সমান ঝগড়া টিয়া থেকে ঝগড়ুটে। তোমরা যেটা বলছিলে ঝগড়ুটে, বুঝতে পেরেছো? তাহলে হিংসুটে সেরকম, হিংসা যুক্ত টে, হিংসুটে। ধোঁয়াটা আছে, তামাটা আছে, এগুলো দেখে নেবে। পনা, পনা, পনা মানে হচ্ছে ভাবার্থে ব্যবহৃত হয়। পনা মানে একটু ভাব ভাব বেশি। গিন্নি পনা, হ্যাঁ, ছেলেমি পনা, দুরন্ত পনা, মেয়েলি পনা, যায়নি মানে মেয়ে মেয়ে ভাবটা বেশি। এই ভাব বেশি যেগুলো থাকে, এই পনাটা লাগবে সেরকম। হ্যাঁ, দর্শিপনা যায়নি তোমার এখন, অসভ্য ছেলে। বেহায়াপনা, ওই যে লাজ লজ্জা নয়, বেহায়াপনা। হ্যাঁ, আবার দাসীপনা আছে। বেশ, এরকম হলো। এরপরে দেখো আর একটা জায়গা দেওয়া রয়েছে, পরের প্রত্যয়গুলো আমরা দেখব। আর যেমন কুম্ভযুক্ত আর সমান কি হচ্ছে? কুম্ভকার থেকে কুমার। চামযুক্ত আর সমান চামার, যে চামড়া কাজ করে তাকে চামার বলছি। আরি, আরি প্রত্যয় কি হচ্ছে? যেমন শাখাযুক্ত আরি সমান শাখারি, মানে ব্যবসা বা বৃত্তি করে, এই অর্থে বোঝায়। তাহলে কাঁসারি হবে, পূজারি হবে, পূজাযুক্ত আরি পূজারি, দেখে নেবে এগুলো। ভিখারি, ভিক্ষাযুক্ত আরি সমান ভিখারি, এরকম। এ দেখো আরু আছে, বারু, আরু মানে দিক দেখায় যেগুলো। যেমন কি হচ্ছে? সযুক্ত আরু শশারু, দিশযুক্ত আরু দিশারু, যে দিক দেখায়। তাহলে ডুবারু কি হবে? ডুবযুক্ত আরু ডুবারু। গো, হ্যাঁ, গোযুক্ত রু সমান গরু। হ্যাঁ, সজাযুক্ত রু সমান সজারু। এবার হ্রস্বই আছে এখানে। হ্রস্বই মানে বৃত্তি বা আচরণ অর্থে। যেমন মাস্টার যুক্ত ই সমান মাস্টারি, তাহলে মাস্টার কি করে? হ্রস্বই কাজ করে। তাহলে হ্রস্বই হয়ে গেলে কি হয়ে গেল? কোনোটা আচরণ বা বৃত্তি, কোনো কাজ বোঝাবে তখন। মাস্টার কি করে? মাস্টারি, হ্রস্বই বসে গেল। যেমন ডাক্তার ডাক্তারি করে, ওকালতি, মুনসেফি, পণ্ডিতি, দালালি, মজুরি, এগুলো করবে।
দেখো হ্রস্ব উ বা উক প্রত্যয় যোগে কী হয়, দাদা যুক্ত উ সমান দাদু, এরকম দুষ্ট যুক্ত উ সমান দুষ্টু, রানী যুক্ত উ সমান রানু, শিব যুক্ত উ সমান শিবু, পঞ্চা নন এখানে আর কি, পঞ্চা যুক্ত উ সমান পঞ্চু বা পাঁচু হয়ে যাবে এগুলা। পাঁচ করি তাহলে এইখানেও পাঁচ যুক্ত উ সমান পাঁচু, এটা হলো। আছে অর্থে, যেমন ঢাল যুক্ত উ সমান ঢালু, মানে এটা আছে অর্থে। স্বভাব অর্থে হিংসা যুক্ত উ সমান হিংসু। দেখো এবারে টিয়া অভিশ্রুতির বললে টে হয়েছে, যেমন ভাড়াটিয়াটা ভাড়াটে হয়ে গেছে, মানে তুমি বলতে পারো ভাড়াটিয়া অসুবিধা নাই, কিন্তু ভাড়াটিয়াটা ভাড়াটে হয়ে গিয়েছে, যে ভাড়া দেয় আর যার জন্য ভাড়া দেওয়া হয়, এটা হতে পারে। তাহলে তামাটে কী হবে গো, তামাযুক্ত টিয়া সমান তামাটিয়া, নিয়ে তামা, হ্যাঁ তামাটে। আঁশটে হবে এরকম, আঁশযুক্ত টিয়া, আঁশ টিয়া থেকে আঁশটে, এরকম ব্যাপার। এবারে লাস্ট বলি পানা বা পাড়া, মানে এটা সদৃঢ় বা ঈষৎ অর্থে বোঝায়। চাঁদপনা মুখ তোমার, কেমন মুখ গো, চাঁদপনা মানে চাঁদের মতো দেখতে আর কি, এরকম আর কি। সেরূপ কি কুল্লপনা মুখ, কুলোর মতো দেখতে, হ্যাঁ। রাঙাপনা লাল সূর্যের মতো রাঙা, এরকম। লম্বাপনা লম্বা মুখ, হাঁড়িপনা হাঁড়ির মতো মুখ, হ্যাঁ। রোগাপনা পাতলা রোগে, এ দেখো পাগল পাড়া, এরকম আছে। তাহলে পাড়া, এই সমস্ত প্রত্যয় দিয়ে আমরা যে কী করলাম, বিদেশি যে তদ্ধিত প্রত্যয় ছিল সেটা পড়লাম। পরের দিন ক্লাসে আমরা জানবো বিদেশি তদ্ধিত প্রত্যয় সম্পর্কে। আবার দেওয়া রয়েছে এখানে বাংলা তদ্ধিত ছিল, পরের দিন ক্লাসে আমরা বিদেশি তদ্ধিত প্রত্যয় সম্পর্কে জানবো, নিয়ে তারপরে বাংলা শব্দ ভাণ্ডার এখানে পুরো ডিটেলসে আমরা কিন্তু জানবো। চলো আজকে এই অবধি ছিল। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলও নতুন হলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।